নিত্যদিনের যানজটের লেগে থাকে, প্রায় সময় যানজটটা হয়। এর কী কারণে যানজটটা হচ্ছে এবং যানজটটা নিরসনের ব্যবস্থা কী আছে? ধন্যবাদ। এটা আসলে ভ্রমণ বাজারটা অনেক যানজট, এটা সবাই জানে, আমরা নিজেরাও অনেক চেষ্টা করছি। এই যানজটটা নিরসনের জন্য উপজেলা প্রশাসন এবং কিছু ট্রাফিকের ব্যবস্থা করতে হবে, কারণ প্রতিদিন এখানে শত শত ইঞ্জিন গাড়ি সকাল থেকে বিকাল পর্যন্ত 2-1 ঘন্টা যাবৎ চলাচল করে। ঘন্টায় যে 4-5 হাজার গাড়ি একসাথে চলে আসে, যার কারণে যানজট হয়। এরপরে রাস্তার উপর যে আপনি বলছেন যে বাজারগুলো বসে, এটা যদি উপজেলা প্রশাসন চায় এই বিষয়ে যানজটগুলো নিরসন করা যায়। আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার ভ্রাম্যমাণ দোকানগুলা এবং তার ভ্রাম্যমাণ দোকানগুলোর কারণে কি যানজট হচ্ছে? এই দোকানগুলো বসার কারণে যে রাস্তার মধ্যে আমরা দেখতেছি যানজটটা লেগেই থাকতেছে, এটার কোনো স্থায়ীভাবে কোনো সমাধান আছে কিনা এবং এর ভিতরে কারো কোনো ইন্ধন আছে কিনা? না, এটা সুন্দর একটা কথা বলছেন আপনি। এটা আমরা আসলে লিখিতভাবে উপজেলা এবং জি মহোদয়কে জানাচ্ছি। এই বিষয়টা নিয়ে আমি যে একবার অভিজ্ঞতা জানাই করছি, স্যারকে আমি অনুরোধ জানাচ্ছিলাম যে রাস্তার ফুটপাথে যারা বসে তাদেরকে তো ইজারাদারের সহযোগিতায় মূলত এগুলো হয়। আমরাও তাদেরকে অনেকবার অবহিত করছি, কিন্তু তারা আমাদের কোনো কথাই কানে দেয় না। এটা যদি উপজেলা প্রশাসন চায় যে ইজারাদারকে একটা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য, তাহলে নিমিশেই বাজার কমিটি থেকে যানজট নিরসনের জন্য কোনো ব্যবস্থা আদৌ নিচ্ছে, এখন সামনে নিবে কিনা? আমরা আসলে অনেকবার নিয়েছি, কারণ আমরা তো আসলে প্রতিদিন যে এগুলো নিরসন করার কোনো ইয়ে নাই। আমরা একটা জাস্ট অভিযোগ দিতে পারি। এই বিষয়টা নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে একটা অভিযোগ দিয়েছিলাম। আগামী এক সপ্তাহের মতো আমরা আরেকবার লিখিতভাবে অভিযোগ দেবো যে পূর্ববঙ্গ বাজারে যেন যানজটগুলো কমে যায়। এটা যদি যানজট কমে যায়, অনেক মানুষের চলাচলের জন্য ভালো হবে। এখন প্রতিদিন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে শত শত গাড়ি যাবে, আমরা অনেক রোগী হয়রানি হয়। আমরাও চাই পূর্ববঙ্গ বাজারটা যেন অনেক সময় আমরা দেখতেছি রঞ্জা কেন্দ্রে গেলে এখানে একটা প্রশাসনের একটা অভিযানের একটু জানার দরকার ছিল, সেই অভিযানটা আপনাদের চোখে পড়ছে কিনা এবং অভিযানটা চালাচ্ছে কিনা সেরকম কোনো মন্তব্য আছে? এটা হচ্ছে কখনো যদি কোনো ভিআইপি আসে, তাদের অনেকগুলো ট্রাফিক থেকে শুরু করে প্রশাসন অনেক লোকগুলো প্রতিপালন বাজারে থাকে, তখন কোনো যানজট থাকে না, একদম ফাঁকা থাকে। শুধু এটা হচ্ছে যে শুধুমাত্র ভিআইপিদের জন্য, কিন্তু প্রতিনিয়ত যদি আমাদের এখানে প্রতিপালন বাজারে 2 থেকে 3 জন ট্রাফিকের ব্যবস্থা করা হয়, আশা করি কোনো যানজট থাকবে না। আমার আওতাধীনের বাইরে একটা প্রশ্ন আছে, আমরা কি বলেন বাজারের মধ্যে আমার যে এখানে যন্ত্রতন্ত্র একটা পার্কিং হচ্ছে, গাড়িগুলো রাস্তার মধ্যে পার্কিং করতেছে, এই বিষয়ে আপনাদের কোনো ব্যবস্থা আপনারা আমি তো প্রতিনিয়ত প্রতিকার চাই যে আমার বাজারটা সুন্দর থাকুক, কোনো বিশৃঙ্খলা না হোক। এটা হচ্ছে কিছু সংগঠন দ্বারা যে সিএনজি এবং টমটম কিছু স্পেশাল সার্ভিস প্রতিপালন বাজারে যানজট করে, এটাও আসলে উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নিতে হবে এবং আমার পাশে যে হাইওয়ে পুলিশ আছে তারা চাইলে এগুলো ব্যবস্থা নিতে পারে। তখন অত্র যে যানজটগুলো পার্কিং করে রাখে এগুলো আর করবে না। একেবারে যানজট লেগেই থাকে, আপনি এই যানজটের ব্যাপারে আপনি কি মনে করেন, যানজটে কীভাবে নিরসন করা যায়? যানজটে যে খসবন্যা রাস্তা মাথা তুইতে রোহিঙ্গা কেন্দ্র রেজিস্টার রাস্তা মাথা হইতে মানে জায়গা না এটা আরো 3 ঘন্টা 4 ঘন্টা যাবো আরও চা করে করি বাজার কানুরও রাস্তা সরকারের রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল লাগবে। এখন বাজার বইয়েরে আর গাড়ি ঘোড়ালে খুব কষ্ট বিশেষ আছি বা দোকানপাট বই আগে এটা কাঁচা বাজারত মাঝে খসবন্যা রাস্তা মাথা হইতে রোহিঙ্গা কেন্দ্র রাস্তার মাথা হইতে এটা রোডের মাঝে বাজার বইয়ে কে হারানো বগারা কেল্লা বগারা আরো নাজানি বাজারের জমিদারের কল জানে বা যারা হাটিয়ারা স্থানীয় দোকানদারের কল আছে তাহলে বাজার কমিটি আছে তারা জানে বলে যানজট মুক্ত তারা যানজট মুক্ত চাই আর সরকারের এখন দাবি করিতে মানে আরো যানজট যেন নকরে গাড়ি ঘোড়ালোর আর মানে চাকরি মাঝে যারা আছে দুই সন্তানের দায়িত্ব আর আর চাই। আসসালামু আলাইকুম।